ইয়া রাহিম মাত্র ১০০বার পড়লে কি হবে? সাথে সাথে মনের আশা পূরণ হবে। যে জিনিসটা আশা করেও পান নাই সেটা পেয়ে যাবেন। তো এই দামি আমলটি কিভাবে করবেন, কখন করবেন, সম্পূর্ণ নিয়ম জানাবো। অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, যেন সম্পূর্ণ নিয়ম জানতে পারেন, ভালো কিছু জানতে পারবেন। সম্মানিত ভাই ও বোন, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন। তো চলুন এই চমৎকার আমলটি সম্পূর্ণ নিয়ম সব কিছু আপনাদেরকে জানিয়ে দিই। প্রিয় ভাই বোন, আমাদের জীবনে তো কত কিছুর আশা করি, কত কিছু আমরা চাই কিন্তু পাই না, কত কিছুর আশা করি কিন্তু সেগুলো দেখা পাই না। এই আমলটা করে আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনাকে দিবেনই দিবেন। অনেক তো চেয়েছেন কিন্তু পান নাই, অনেক আশা করেছেন কিন্তু হয় নাই। আজকে এই আমলের মাধ্যমে আরেকবার চেয়ে দেখেন, ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। তবে শর্ত হলো আমলটি আপনাকে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে করতে হবে, যে এই আমলের বরকতে আল্লাহ তাআলা আমাকে দিবেনই দিবেন আমি যা চাইতেছি, এমন বিশ্বাস থাকতে হবে। কারণ হাদিসে আসছে, ইন্নামাল আমাল বিন্নিয়াত, বান্দার নিয়ত যেমন ফলাফল তেমন। আপনি যদি নিয়ত করেন যে এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ তাআলা দিবেন। আর যদি মনে করেন পাইতেও পারি নাও পাইতে পারি, তো আপনি নিজেই যদি সন্দেহের মধ্যে থাকেন, তাহলে কিভাবে পাবেন? আল্লাহ তো দেওয়ার জন্য রেডি, বসে আছেন। বান্দাকে দেওয়ার জন্য তো তিনি বসে আছেন, তবে চাওয়ার মতো চাইতে হবে। তো এই আমলটির মাধ্যমে চান, ইনশাআল্লাহ আশা করি আপনি পাবেনই পাবেন। যাহা চাইতেছেন, আপনার মনে যার আশা, সেগুলো পেয়ে যাবেন। তো আমলটি কিভাবে করবেন, চলুন সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে দিই। সম্মানিত ভাই ও বোন, আমলটি আপনি দিনে রাতে আপনার সুযোগ মতে যে কোনো সময় করতে পারবেন ইনশাআল্লাহ। তবে আমলটি করার আগে ভালোভাবে ওযু করবেন, পবিত্র হবেন। পবিত্র অবস্থায় আমল করা হলে আল্লাহ তাআলা সেটা তাড়াতাড়ি কবুল করে। পবিত্র হয়ে পবিত্র জায়গায় বসে আমলটি শুরু করবেন। আমলটি শুরু করার আগে নিজের জীবনে ভুল পাপ গুনাহের কথা স্মরণ করে 3 বার এই ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। 3 বার ইস্তিগফার পড়া হয়ে গেলে 3 বার এই দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার এই দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ পড়ার পরে এবার আপনি একটা তাসবিহ হাতে নেবেন। তাসবিহ মাধ্যমে গনে গনে পড়বেন, ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহিম। 100 বার পড়বেন। আর কি কি করতে হবে আপনাদেরকে বলে দিচ্ছি। ইয়া রাহিম অর্থ কি? হে দয়ালু, হে দয়ালু, হে দয়ালু। এইভাবে যখন মায়া লাগিয়ে লাগিয়ে আল্লাহকে ডাকবেন আর বলবেন, হে রাহিম, হে দয়ার সাগর আল্লাহ, আমার মনে ওই জিনিসটার আশা তুমি দাও, ওই জিনিসটা আমি চাইতেছি তুমি দাও। আল্লাহ তাআলা দিবেনই দিবেন ইনশাআল্লাহ। ইয়া রাহিম 100 বার পড়বেন। ইয়া রাহিম 100 বার পড়ার পরে সর্বশেষ প্রিয় নবীর উপর এই দুরূদ শরীফ 3 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবার আপনাকে মূল কাজটি করতে হবে। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন। এবার আপনার কাজ হলো, আপনি শুধু দুটো হাত তুলে আপনার মনে কি আশা, কি উদ্দেশ্য, কি চান আল্লাহকে খুলে বলেন। আমলটি আপনি 7 দিন করবেন। 7 দিনের ভিতরে ইনশাআল্লাহ আপনি যা চাইতেছেন আল্লাহ অবশ্যই আপনাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে জানাবেন। আপনাদের জন্য আমি বিশেষ করে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের মনের আশাটা পূরণ করে দেয়। আর অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ আমলটি করে উপকৃত হবে, আপনি সওয়াব পাবেন।